আমি গর্বিত, আমি একজন মুসলমান, আছি এখন বিশ্ব ইজতেমার ময়দান। হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, আজকে কথা বলবো বাংলাদেশের কিছু টিকটকারদের নিয়ে যারা কিনা বিশ্ব ইজতেমায় গিয়েছে। এবং গাইস, সাথে রয়েছে অমর ভাই ও অপু ভাইকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, এবং অ্যালেক্স সবুজকে নিয়েও থাকছে গুরুত্বপূর্ণ আপডেট। সো গাইস, তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই থাকছে অ্যালেক্স সবুজ। আমি গর্বিত, আমি একজন মুসলমান, আছি এখন বিশ্ব ইজতেমার ময়দান। আমি তো প্রতি বছরই আসি। আপনার আল্লাহ রাস্তায় বের হবেন তো? ট্রেনের ছাদে করে জীবনের প্রথম আসছিলাম এই বিশ্ব ইজতেমার ময়দান। টিকটক করি আর যাই করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি 5 ওয়াক্ত নামাজ যেন সময় মতো পড়তে পারি। সো গাইস, আর যাই হোক, বিশ্ব ইজতেমায় গিয়ে অ্যালেক্স সবুজের টিকটকরা কিন্তু থামেনি। তাকে অজু করা থেকে সবকিছুতেই দেখা যাচ্ছে টিকটক করাতে। জানি না সে বিশ্ব ইজতেমায় কি করতে গিয়েছে। সো গাইস, আমি একটাই কথা বলবো, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন। সো গাইস, চলুন এবার কথা বলা যাক বাংলাদেশের নাপিত অপু ভাইকে নিয়ে, যে কিনা একটা সময় বাংলাদেশে চুল কাটতো, নাপিতগিরি করতো, এবং দুবাইতে গিয়ে এখন সে বাংলাদেশের টিকটকারদের কি বলছে চলুন দেখে নেওয়া যাক। গাইস, আপনারা দিনের বেলায় চাঁদ দেখতে চান? এই দেখেন। Okay, let's go. আপনারা সমালোচনা করেন যারা আমাকে নিয়ে, তারা আমার থেকে অনেক পিছে, আমি অনেক আগে, আমাকে ছুতে পারবেন না। হ্যাঁ গাইস, অপু ভাই ঠিকই বলেছে, সে আসলেই সবার থেকে আলাদা। কারণ সবার কাছে তো তার মতন আর এরকম অস্ট্রেলিয়ান গরু নেই। সে আগে বাংলাদেশে চুল কাটতো, এখন সে দুবাইতে গিয়েও চুল কাটে। আচ্ছা, আমার নিজের কাছে একটা প্রশ্ন আছে, অপু ভাই যে একটা বলদ, এটা কি সে নিজে জানে? সো গাইস, আপনার এই বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করেন। সো গাইস, চলুন এবার কথা বলা যাক অমর ভাইকে নিয়ে, দেখে আসি সে কি বলে। তার একটা ভিডিওতে 20 ঘন্টায় 20 মিলিয়ন ভিউ হয়েছে। লোকের সমালোচনা করার জন্য সে ভিডিওটি ডিলিট করে দিতে বাধ্য হয়েছে। আমি জিদ করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ করে এই জায়গায় এগোবো। আমি আমার জিদ কমপ্লিট করছি। আমার আম্মু আমার লেগে কি করছে ওটা আমি বলে বুঝাইতে পারবো না। আমারে যে কেউ যে কিছু কইতে পারে, আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়ে ছিলাম। কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। আমার আম্মুরে এই জন্য আমি সব থেকে আলাদা আলাদা রাখি। হ্যাঁ, আর আমার নানি, আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসি এটা আমার নানি। আমার নানি আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আমি আল্লাহ তুমি আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাবে। কারণ মায়েরটা সহ্য করে নেব, কিন্তু নানিটা পারবো না। আমার নানি আমার লেগে যা করছে এটা বইলে বোঝানোর মতো না। আমি কোনো সময় তাকে কোনো ভালো সন্তান হইতে পারি না। আমি আল্লাহর কাছে সবসময় প্রে করি, আল্লাহ তুমি অতদিন আমারে কিছু করো না, বান তোমার কাছে নিয়ে আমরা যতদিন আমি আমার আম্মুর জন্য এমন কিছু করে না দিতে পারি, আমার নানির জন্য এমন কিছু করে না দিতে পারি যাতে আমি না থাকলে তাদের কোনো কর্ম না করে হয়, তারা যাতে চইলা ফিরা মাথা উঠে উঠে চলতে পারে, তাদের জন্য দিতে পারে, কোনোদিন কষ্ট না করতে হয়। আমার স্বপ্ন এইটুকুই স্বপ্ন। আমি গাড়ি কিনুম, ওই গাড়িতে আমার মায়ের আর নারীরে বহামু, ওই প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাবো, প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাবো। আমি নিজের হাতে দরজা খুলে আমার মারে নানিরে নামামু, যার কাছ থেকে আমার মা নানি অপমানিত হয়েছে। সো গাইস, অমর ভাইয়ের কথাগুলো কিন্তু আসলেই ছুঁয়ে গেছে প্রতিটি মানুষের অন্তরে। দোয়া করি অমর ভাই ভালো থাকুক আপনার মা, এবং ভালো থাকুক আপনার নানি।
এবং আপনার মনের সকল ইচ্ছে পূরণ হোক। চলুন গাইস, এবার কথা বলা যাক ফারহান ভাই ও অর্ণব ভিভোকে নিয়ে, যারাও কিনা বিশ্ব ইজতেমায় গিয়েছিল এবং তারা টিকটক করা নিয়ে ব্যস্ত। অর্ণব ভিভো হেলমেট মাথায় দিয়ে গিয়েছিলেন বিশ্ব ইজতেমায় এবং সেখানে তিনি একটি বাইক নিয়ে গিয়েছিলেন। সেখানে তাকে দেখে অনেকেই সেলফি তোলে এবং সেই ভিডিওটা তিনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। এতে করে এটাই বোঝা যাচ্ছে যে সবাই টিকটক করতে গিয়েছিল বিশ্ব ইজতেমায়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার মতো একজন গুনাহগার বান্দাকে বিশ্ব ইজতেমার মতো ময়দানে আসার তৌফিক দান করেছে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমি গেছিলাম বিশ্ব ইজতেমায়, সেইখানে আমি হেলমেট পরা ছিলাম, তারপরও আমাকে হাজার হাজার মানুষ দেখে চিনে ফেললো। আলহামদুলিল্লাহ আমি মুসলিম, আর আমি বিশ্ব ইজতেমায় শরীক হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আল্লাহ যেন আমার সো গাইস, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।